হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পারছো ওটা হচ্ছে রেসিপি ভিডিও। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6-7টা ঝিঙ্গে আর 1 বাটি মুসুর ডাল। তো আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এখন দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এদিকে ঝিঙেগুলোকে খোসা থেকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি ঝিঙেগুলোকে কড়াইতে দিয়ে দেব। তো সবগুলো ঝিঙে কড়াইতে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে ভাজাগুলো হয়ে যাবে। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, অবশ্যই একটি লাইক দিয়ে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আর দেখো আমি নামিয়ে নিয়েছি। তো এখন কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। আর এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো আমি শুকনো লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো জিরে ফোড়নটা দিয়ে আমি রান্না করব। আর এটা কিন্তু একদম নিরামিষ রান্না হচ্ছে, কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করব না। আর এখন দেখো মুসুর ডালটাকে একটু ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমার ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আমি কিন্তু মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি বা সেদ্ধও করিনি, একদম ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো ডালটা কড়াইতে দেওয়ার পর এখন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো যেহেতু আমি ঝিঙে ভাজাতে নুন দিয়েছিলাম, তো তোমরা ডালের মধ্যে একটু বুঝে শুনেই দেবে। তো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সব কিছু ভাজা ভাজা হয়ে যায়। এখন তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু কেটে। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলটা রান্নার মধ্যে দিলে তোমরা জানো যে রান্নাটা স্বাদ হয়, রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো গরম জলটা দিয়ে আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখো আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব ঝিঙে, আগে থেকে ভাজা করে রাখা ঝিঙেগুলো। তো ঝিঙেগুলো দিয়ে আমি কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার মুসুর ডালটা 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। আর আরেকটু হলেই হয়ে যাবে। তো এই পজিশনেই কিন্তু আমি ঝিঙেগুলো তার মধ্যে ছেড়ে দিলাম। তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে এভাবে নাড়তে নাড়তে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়, কারণ আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। তো চিনি আর ঘিটা দিয়েও কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো রকম আদা বাটাও ইউজ করিনি, ধনে গুঁড়ো ইউজ করিনি, শুধু জিরে গুঁড়ো দিয়েছি। তবে তোমরা ইচ্ছা করলে একটু ধনে গুঁড়ো দিতে পারো। তো যাই হোক, আবারও কিন্তু রান্নাটাকে আমি নেড়ে চেড়ে দিলাম। তো দেখো আমার মোটামুটি রান্না হয়ে এসেছে। তো আবারও কিছুক্ষণ রাখার পর একদম লো ফ্লেমে 5 মিনিট আবারও রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু পুরোটা রান্নাই হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এই রান্নাটা ঝিঙে দিয়ে মুসুর ডালের এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটা রুটির সঙ্গেও কিন্তু জমে যায়। যারা এভাবে রান্না করে খাওনি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সুস্বাদু নিরামিষ একটি রেসিপি।
তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখনও যারা লাইক দাওনি একটা লাইক দিয়ে দাও। আর এভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।